আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা হচ্ছে রোমানিয়াতে নিজে নিজে কিভাবে আবেদন করতে পারেন বিশ্ববিদ্যালয়গুলোতে তা নিয়ে আজকে একটা ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি সেই ইউনিভার্সিটিতে কিভাবে আবেদন করতে হয় এবং আবেদনের খরচ কত এবং আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে চলে যাবো আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে। ইউনিভার্সিটির নাম হচ্ছে স্টেফান চেলমার ইউনিভার্সিটি অফ সুচেবা। এই যে এখানে চলে আসছে নেম। এখানে যাবেন, যাওয়ার পরে যে নিচে দেখবেন লেখা আছে যে এডমিশন ফর ফরেন স্টুডেন্ট। এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখানে আপনি আপনার যাবতীয় যত ইনফরমেশন দরকার সবকিছু এখানে আছে। যেমন যদি আপনি ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে লেখা আছে ব্যাচেলর স্টাডি প্রোগ্রামস। এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে যাবতীয় ব্যাচেলর প্রোগ্রামে যত ধরনের আপনার সাবজেক্ট আছে সবকিছু এখানে দেওয়া আছে। তো যেমন ধরেন ফ্যাকাল্টি অফ ল, এখানে আপনার যে ল নিয়ে পড়াশোনা করতে পারবেন। এটার ডিউরেশন হচ্ছে আপনার 4 বছরের। ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন হচ্ছে আপনার রোমানিয়ান। এখানে কোনো এডমিশন এক্সাম দেওয়া লাগে না। শুধু এটাতে না, এখানে এডমিশন নিতে গেলে কোনোটাতেই এডমিশন এক্সাম দেওয়া লাগে না। কিন্তু একটা সমস্যা হচ্ছে এখানে আপনাকে রোমানিয়ান ভাষায় পড়াশোনা করতে হবে। এখানে ইংলিশে পড়াশোনা করা যাবে না। এখানে শুধু রোমানিয়ান ভাষায় পড়াশোনা করতে হবে। আর রোমানিয়ান ভাষা যেহেতু পড়াশোনা করতে হবে সেজন্য আপনাকে প্রথম বছর আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে হবে। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার পরে যখন আপনার 1 বছর শেষ হবে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের, তারপরে যখন আপনি সেই পরীক্ষায় পাশ করবেন তারপরে আপনি এই আপনার মেইন প্রোগ্রামে পড়াশোনা শুরু করতে পারবেন রোমানিয়ান ভাষায়। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাবজেক্ট চুজ করতে পারেন। তারপরে আছে আপনার এখানে কি বলে মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম, এখানে যেতে পারেন। এখানে গেলে আপনি মাস্টার্সের যাবতীয় সকল যে প্রোগ্রামগুলো আছে, কোর্সগুলো আছে সবগুলো পেয়ে যাবেন। মাস্টার্সের জন্য আপনার নর্মালি 2 বছরের প্রোগ্রাম হয়ে থাকে এবং এখানেও সব রোমানিয়ান ভাষায়। এবং এখানে কোনো এডমিশন আপনার ফিস দেওয়া লাগে না, এডমিশন এক্সাম দেওয়া লাগে না। আর এখানে মেবি একটা ইংলিশে প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে হ্যাঁ একটা ইংলিশে প্রোগ্রাম আছে। এই ব্রিটিশ কালচার এটা এটা আপনি দেখতে পারেন যদি আপনার এখানে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার আইএলটিএস লাগবে। আর এখন দেখা যাক আপনার এই এডমিশন পেতে কি কি ধরনের আপনার ডকুমেন্ট লাগবে সে ব্যাপারে জানা যাক। এই যে নন ইউ সিটিজেন্স, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখানে লেখা আছে এডমিশন ইনফরমেশন। এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখানে আপনি আপনার যাবতীয় সকল ডকুমেন্ট যেগুলো প্রয়োজন আপনার অ্যাপ্লিকেশন করতে সবকিছু পেয়ে যাবেন। মাস্টার্স, পিএইচডি, ব্যাচেলর। আর আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার জন্য আপনার এই লিঙ্কের মাধ্যমে, এই যে উপর যে লিঙ্কটা দেখছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আপনার যেই ডকুমেন্টগুলো আছে সবগুলো সাবমিট করতে হবে এই লিঙ্কের মাধ্যমে। আর অ্যাপ্লিকেশন শুরু হবে আপনার মের, যে দেখতে পাচ্ছেন মের 4 তারিখে, মে মাসের 4 তারিখে শুরু হবে এবং শেষ হবে জুনের 26 তারিখে। আর যারা ইজিপশিয়ান তাদের জন্য আপনার অ্যাপ্লিকেশন শুরু হবে আগস্টের 3 তারিখে এবং শেষ হবে সেপ্টেম্বরের 11 তারিখে। এখন আর এখন আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কত এর দেখতে পারতেছেন। যারা মেডিসিনে ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করবেন তাদের অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 300 ইউরো দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে যারা মেডিসিনে ব্যাচেলর করতে চান। আর যারা নর্মালি মেডিসিন ছাড়া নর্মাল সাবজেক্টগুলোতে আপনার ব্যাচেলর মাস্টার্স করতে চান তাদের জন্য হচ্ছে 100 ইউরো। দেখতে পাচ্ছেন এখানে 100 ইউরো তাদের জন্য। আর যারা পিএইচডিতে আপনারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য হচ্ছে 290 ইউরো। 290 ইউরো আপনাদেরকে পে করতে হবে অ্যাপ্লিকেশন ফিসের জন্য যারা পিএইচডি করতে চান। আর আপনাকে অবশ্যই এটা আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করার আগেই আপনাকে এই অ্যাপ্লিকেশন ফিসটা ওনাদেরকে পেমেন্ট করতে হবে। আর দিস ফিস আর নন রিফান্ডেবল। আপনারা যে অ্যাপ্লিকেশন ফিসগুলো দিবেন এগুলো আপনাদের টাকাগুলো ফেরত দেবে না যদি না আপনাদের ভিসা হয়, যদি না আপনাদের অফার লেটার আসে, তাহলে এগুলা নন রিফান্ডেবল। এগুলাকে এই টাকাগুলো আর ফেরত পাবেন না। আর আপনাকে আপনার যে টিউশন ফিস আছে, কি বলে অ্যাপ্লিকেশন ফিস আছে, আপনারা যে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে দিতে পারবেন। আপনাদেরকে দেখাই কিভাবে কি করতে হয়। এই লিঙ্কে যাবেন। এই লিঙ্কে যাওয়ার পরে এই যে এখানে হচ্ছে যারা নর্মাল, এখানে ক্লিক করবেন যারা হচ্ছে নর্মাল ব্যাচেলর এবং
মাস্টার্স অ্যাপ্লাই করবেন তারা হচ্ছে এখানে, আর যারা মেডিসিনে অ্যাপ্লাই করবেন তাদের জন্য হচ্ছে এটা। তো আমি এটা দেখাচ্ছি কিভাবে করতে হয়। সো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যেখানে আসবে, এখানে আসার পরে এখানে দিবেন, দেখেন এডমিশন ফিস। তো এখন অ্যাপ্লিকেশন শুরু হয়, যার জন্য গত বছরের এই যে 2025-26 সালের অ্যাপ্লিকেশন প্রসেস ফি দেখাচ্ছে। যখন অ্যাপ্লিকেশন শুরু হবে এই বছরের জন্য, তখন এখানে 2026-2027 লেখা থাকবে। তো আপনার এখানে যাবেন অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে যাওয়ার পরে ওই যে দেখবেন উপরে আপনার লেখা আছে মাই কার্ড, এখানে যাবেন। এখানে যাওয়ার পর ওয়েট করেন, এখানে যাওয়ার পর যে দেখতে পাচ্ছেন আপনার টোটাল হচ্ছে 100 ইউরো। প্রসিড টু চেক আউট এখানে দিবেন। এখানে তারপর এখানে আপনার যাবতীয় ডিটেলস সবকিছু দিয়ে, আপনার কার্ড নাম্বার দিয়ে যখন এখানে প্লেস অর্ডার দিবেন, তখন আপনার আপনার অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়ার পরে আপনি এখন আপনার ডকুমেন্টগুলো সব সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে ওই লিঙ্কের মাধ্যমে আপনাকে এগুলো সব সাবমিট করতে হবে। চলুন দেখি কি কি ডকুমেন্ট দরকার আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য। প্রথমত আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন এখানে, এই যে অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন। তো ডাউনলোড হয়ে গেছে, মেবি ডাউনলোড হয়ে গেছে, দেখাচ্ছি, তো ওয়েট করেন। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে চলে আসছে। এখানে আপনাদের সকল ডিটেলস, আপনাদের কি বলে, আপনাদের ছবি, আপনাদের ডিটেলস যত কিছু আছে সব কিছু এখানে আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এটা আপনাদের ওইখানে সাবমিট করতে হবে। এখন যারা জানেন না কিভাবে এটা ফিল আপ করতে হয়, তারা তারা যদি চান তাহলে আমাকে কমেন্টে জানান, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে কীভাবে এটা সম্পূর্ণ ফিল আপ করতে হয়। তো এটা তো দেখতে পারলেন। এখন চলে যাই আর কি কি ডকুমেন্টস দরকার। তারপরে দ্য প্রসেসিং ফিস পেমেন্ট প্রুফ, আপনার যে অ্যাপ্লিকেশন ফিস যে দিছেন তার একটা পেমেন্ট, একটা প্রুফ আপনাকে দেওয়া হবে। সেই পেমেন্ট প্রুফের পিডিএফটা সাবমিট করতে হবে। তারপরে 3-4 হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট আর একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এসএসসি এবং এইচএসসির। আর এখানে যেহেতু বলছে ইংলিশ ট্রান্সলেশন, সেহেতু আমাদের দরকার নেই, বিকজ আমাদের দেশের সকল সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টগুলো ইংলিশেই হয়ে থাকে। এগুলার আপনার ইংলিশে ট্রান্সলেশন করার দরকার নেই। তারপরে চলে যাবেন হচ্ছে ডিক্লারেশনে। ডিক্লারেশন এখানে ক্লিক করলে আপনি পেপারটা পেয়ে যাবেন। এখানে শুধু খালি আপনাকে ডিক্লারেশন করতে হবে যে আপনার যে প্রসেসিং ফি যেগুলো দিয়েছেন, কি বলে অ্যাপ্লিকেশন ফিস, সেগুলো যে রিফান্ডেবল না, সেগুলো আর কি একটা ডিক্লারেশন দিতে হবে। এখানে ডেটগুলো লিখবেন আর এখানে আপনার সিগনেচার, এতটুকুই। তারপরে তারপরে হইতেছে কি বলে আপনার বার্থডে সার্টিফিকেটের ফটোকপি, এটাও দিবেন। যাদের বার্থডে সার্টিফিকেট বাংলায় করা তারা অবশ্যই ইংলিশে ট্রান্সলেশন করে নেবেন। তারপরে হচ্ছে আপনার ফটোকপি অফ পাসপোর্ট, আপনার পাসপোর্টের একটা ফটোকপি জমা দিবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন পাসপোর্টের 6 মাসের অন্তত মেয়াদ থাকে। তারপরে আপনার ফটোকপি অফ আইডেন্টিটি, আপনার যে ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে সেই ন্যাশনাল আইডেন্টি কার্ডের একটা ফটোকপি জমা দিবেন। তারপর হচ্ছে প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অফ রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ, যদি আপনার রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে কোনো সার্টিফিকেট থাকে তাহলে জমা দিবেন। কারণ ম্যাক্সিমাম যেহেতু আপনার বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনাদের এই সার্টিফিকেট থাকবে না, তো এটা আপনাদের সাবমিট করার কোনো প্রয়োজন নাই। আর 10 নম্বর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, এটা বাংলাদেশের যে কোনো মেডিকেল সেন্টার থেকে এটা বানানো যায়। আর যদি চান কীভাবে এই মেডিকেল সার্টিফিকেট তৈরি করবেন তাহলে কমেন্টে জানাবেন, সেটা নিয়ে আরেকটা ভিডিও বানানো হবে। আর মাস্টার্স লেভেলের ক্ষেত্রেও প্রায় সেম, সব কিছু সেম, শুধু খালি আপনার সেখানে ব্যাচেলরের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো জমা দিবেন আর এইচএসসিগুলো জমা দিবেন, সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্টগুলো, আর বাকি সব কিছুই সেম। আর যারা পিএইচডিতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য এখানে সব কিছু দেওয়া আছে। যেহেতু পিএইচডিতে অনেক কম মানুষ অ্যাপ্লাই করে, সেজন্য আর আমি এটা দেখাচ্ছি না। যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক পিএইচডিতে তারা এই লিস্টগুলো দেখে নেবেন কী কী আছে এখানে। আর এখানে সবকিছু বলা আছে, অ্যাপ্লিকেশন করার পর আপনাকে কী করা হবে, আপনাকে একটা মেল পাঠানো হবে, সেই মেলের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন কোড সবকিছু দেওয়া হবে। আর এখানে এই যে এই বোল্ড লাইনগুলোতে লেখা আছে যে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন
আপনার একটা অনলাইন ইন্টারভিউ নেওয়া হবে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে, যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি কীরকম, তার উপরে একটা আপনার টেস্ট নেওয়া হবে ইন্টারভিউর মধ্যে। যদি আপনার B1 লেভেল থাকে তাহলে আপনি আর কি ওনাদের সিলেক্টেড হবেন। আর যদি B1 লেভেল না থাকে তাহলে আপনার সিলেক্টেড হতে পারবেন না, কারণ যেন লেখা আছে এখানে দ্য মিনিমাম লেভেল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি accepted is B1. Those who will obtain a lower score will not be admitted for studies at our university. সো B1 লেভেল না থাকলে আপনারা এখানে এডমিট হতে পারবেন না। তো আপনারা সেই হিসেবে আপনার প্রিপারেশন নিতে পারেন ইন্টারভিউর জন্য। আর আর ইন্টারভিউর ডেট লাইন বা কখন আপনার কি করা হয়েছে সব কিছু আমাদের ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন, যেখানে সব কিছুই লেখা আছে। এগুলো আপনারা পড়ে নেবেন সবাই, এ আর কি। তারপরে এর কি ছিল আপনার কি বলে আপনার সকল ডকুমেন্ট যা যা লাগবে দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে আপনার রিফান্ড পলিসি দেখাই দিই। রিফান্ড পলিসি, যেখানে রিফান্ড পলিসি সব কিছু দেওয়া আছে, আপনারা এগুলো পড়তে পারেন যে আপনার কত কত টাকা খরচ হইতে পারে বা কত টাকা আপনারা রিফান্ড পাবেন যদি ভিসা না হয়। যেটা সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে, যদি আপনাদের ভিসা না হয় তাহলে আপনাদের টিউশন ফিস থেকে 300 ইউরো আপনারা যে টিউশন ফি পাঠাবেন তা থেকে 300 ইউরো ওনারা কেটে রাখবে যদি আপনাদের ভিসা না হয়। 300 ইউরোর মধ্যে আপনার ব্যাংক কস্ট, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, অ্যাডমিশন এক্সপেন্সেস সব কিছু ওনারা হিসাব করে 300 ইউরো কেটে রাখবে। আরেকটা জিনিস দেখায় যে আপনাদের টিউশন ফি কত জমা দিতে হবে যদি আপনারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন। আপনাদের টিউশন ফি জমা দিতে হবে, এখানে সব কিছু দেওয়া আছে যে অ্যাডমিশন ইনফরমেশন ডকুমেন্টে। এখানে লেখা আছে যদি আপনার এই যে প্রিপারেটরি ইয়ার, এটা মানে আপনার 2200 ইউরো আপনাকে টিউশন ফি দিতে হবে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে। আর মেইন প্রোগ্রামে যখন আসবেন তখন আপনার টিউশন ফি আরও বেশি হবে। যদি আপনার মেইন প্রোগ্রাম থাকে যে টেকনিক্যাল সাবজেক্ট বা সায়েন্স অ্যান্ড স্পোর্টস, আপনাকে যেরকম 2700 ইউরো আপনাকে জমা দিতে হবে। যদি আপনি হেলথ মেডিসিন এগুলোতে আসেন তাহলে আপনার 3200 ইউরো দিতে হবে, এরকম আর কি। আর যদি আপনি প্রিপারেটরি ইয়ার ফর মেডিসিন ব্যাচেলরে আসেন তাহলে আপনাকে 3800 ইউরো জমা দিতে হবে আপনার টিউশন ফির জন্য। যেহেতু যদি আপনি নর্মাল সাবজেক্ট আসেন, ম্যাক্সিমাম সবাই নর্মালি আসে, মেডিসিন অনেক কম আসে। যদি নর্মাল আসেন তাহলে আপনাকে প্রিপারেটরি ইয়ারের জন্য 2200 জমা দিতে হবে। আর যদি বাই চান্স ভিসা না হয় তাহলে আপনার 300, এখান থেকে 300 কেটে রাখবে, তাহলে টোটাল 1900 আপনি ফেরত পাবেন, রিফান্ড পাবেন, এই আর কি। তো যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আপনাদের ডকুমেন্টগুলো আপনারা গুছিয়ে নেন। মে মাসের 5 তারিখ থেকে 4 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, সেটা জুন মাসের 26 তারিখ পর্যন্ত চলবে। তো যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই নিজের নিজের সব অ্যাপ্লাই করে ফেলবেন। এবং যদি অ্যাপ্লিকেশন কি বলে অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটা যদি ফিল আপ করতে না পারেন অবশ্যই কমেন্ট জানাবেন, আমি একটা ভিডিও বানাবো। আর মেডিকেল সার্টিফিকেট নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে জানাবেন, আর একটা ভিডিও বানিয়ে দেবো, সমস্যা নেই। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।